তুফানের পর এবার রায়হান রাফির চমক ব্ল্যাক মানি। সিরিজটিতে রয়েছে ড্রামা, অ্যাকশন এবং কমেডির মিশ্রণ। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে আগামী ২রা জানুয়ারি মুক্তি পাবে ওয়েব সিরিজটি। শুক্রবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্স SKS-এ হয়ে গেল এই ব্ল্যাক মানির বিশেষ প্রদর্শনী। তারকাদের পাশাপাশি সিরিজটি দেখেছেন দেশের প্রযোজক, পরিচালক এবং দর্শকরা। সহকর্মী বুলবুল আহমেদ জয়ের সাথে কথা বলেছেন ব্ল্যাক মানি দেখতে আসা অতিথিরা। ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে রায়হান রাফির সিনেমা ব্ল্যাক মানি। ইতিমধ্যে হয়ে গেল সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সিনেমাটি দেখে সিনেমাটির কলাকুশলী, তারকা এবং দর্শকরা বের হচ্ছে। চলুন শুনে আসি তারা কি বলছেন। রায়হান রাফি অ্যাজ অলওয়েজ একদম ডিফারেন্ট একটা জনরা ট্রাই করলো। সেই ভালো লাগছে। রায়হান রাফি ইজ অলওয়েজ বেস্ট। খুব ভালো। আমরা দেখলাম যে দর্শক এইভাবে বলছিলেন যে অসম্ভব ভালো লেগেছে এবং খুবই ভালো। রায়হান রাফি মানে অসম, ঠিক আছে, নতুন কিছু আশা করি এবং কি সিরিয়াসলি খুব ভালো ছিল। আমি খুব এনজয় করেছি ক্যারেক্টার, এতটুকু বলতে পারবো। আই হোপ দর্শকরা এনজয় করেছে। এখন বাকিটা বঙ্গতে সবাই যখন দেখবে তখন ফিডব্যাকটা বুঝতে পারবো। আমার জন্য খুব ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল, যেমন বলছিলাম যে দর্শকের পাশাপাশি সিনেমাটির কলাকুশলী এবং তারকারা কিন্তু ব্ল্যাক মানিতে অভিনয় করেছে, তাদের কথা শুনছিলাম। মানে বলার কোনো ভাষা নেই, মানে এত জোস। আর পূজা থেকে শুরু করে রাফি ভাইয়া পর্যন্ত অ্যাক্টিং করেছে, খুবই ভালো হয়েছে। রায়হান রাফি খুবই ট্যালেন্টেড, মেধাবী, একদমই দর্শকদের পরিচালক, খুবই এন্টারটেনমেন্ট, খুব মজা পেলাম, ভালো লাগলো। আর কিছু খুবই ভালো লাগছে। আইএসি নোয়াখালীর তুন কিন্তু ফ্যামিলি, মা বোন এগুলোর নিয়ে কিছু কিছু সিনারি বুঝেননি, মানে দেখলে সমস্যা একখানা বুঝলেন। দুর্দান্ত লেগেছে, একদম পুরো ফিল্ম, মানে ফিল্মের মতো ফিল পাইছে একদম। ওয়েব সিরিজ না হলে ফিল্ম হলে তো আর ভালো হতো। ভালো, খুব ভালো। লাস্ট ফিনিশিংটা ভালো ছিল। লাস্ট ফিনিশিংটা ভালো ছিল। যেমনটা বলছিলেন, সিনেমার কিন্তু আজকে প্রত্যেকটি দর্শক বলছেন যে এক অসাধারণ ছিল এবং খুবই ভালো ছিল। কারণ আমরা তো একটা জায়গায় ব্লক হয়ে যায়, আমরা যারা FDC ভিত্তিক অভিনেতা, আমাদেরকে আমরা যখন অভিনয় করি, যখন একটা ক্যারেক্টার থাকি, সেই ক্যারেক্টার থেকে বাইরে আমাদের কেউ কিছু চিন্তা করতে পারে না। সেখান থেকে বের করে নিয়ে এসে রাফি আমাকে দিয়ে যে এটা করিয়েছে, আমি মনে করি সেটা কৃতিত্বটা রাফিকে দিতে। পরিচালক বা রায়হান রাফির মুনশিয়ানামা বলতে পারি আমরা। প্রত্যেকটা ক্যারেক্টারকে তার যে ঢং রয়েছে, যে স্টাইল আছে, স্টাইল থেকে বের করেছেন। গিয়াসউদ্দিন আছেন, গিয়াসউদ্দিন সেলিম আছেন, তার কথাই আমরা বলতে চাই। সবাই বলছেন রায়হান রাফি একজন পরিচালক, অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে তার স্টাইলকে ভেঙে নতুনভাবে বের করে নিয়ে আসতে পারে, সেটাই দেখেছেন, সেটা বলছেন দর্শকরা। আপনিও তো দেখলেন। না, আমার ইট ইজ নাইস কমেডি, বেসিক্যালি মানে কমেডি এবং ওয়ান্ডারফুল, ঠিক আছে, এটা ফুর্তির আছে এবং এন্টারটেনিং। সবাই কিন্তু একটা কথা বলছেন, রায়হান রাফি একটি অসাধারণ নির্মাণ হচ্ছে ব্ল্যাক মানি, এবং এটা তার প্রথম ওয়েব সিরিজ। আগামীতে যদি রায়হান রাফি চলচ্চিত্রের মতো ওয়েব সিরিজও আরও বেশি নির্মাণ করেন, সেখানেও কিন্তু একটি নতুন দর্শক সৃষ্টি হবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।